হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজ সানডে, আজকে মাম্মামের পোলিও খাওয়ানোর ডেট, তাই সামনেই স্বাস্থ্যকেন্দ্রে ওকে পোলিও খাওয়াতে নিয়ে যাচ্ছি। রথিনও আছে আমাদের বাড়ির নিচেই। এই দেখো আমার মাম্মামের আজকে পোলিও খাওয়ানো ছিল, তা পোলিও খাইয়ে আসলাম। এবার আমরা কি করব? এবার মাম্মাম সাজুগুজু করে মাম্মামের বার্থডে করব। চলো দেখতে থাকো, আসো। তা দেখো এখানে মাম্মামের প্যাম্পার্স দিয়ে এখন 1 লেখার প্রচেষ্টা চলছে। রথিন ওখান থেকে ক্যামেরা ধরে আছে আর আমাকে একটু অ্যাডভাইস দিচ্ছে, আর আমি সেই মতন করছি। তা এখন মাম্মামকে ওই ঘরে রেখে এসেছি, ওর ঠাম্মির ঘরে। তা ওকে এখন রেডি, আমি আগে ঘরটা গুছিয়ে নিই, মানে বেডটা রেডি করে তারপর আমি ওকে ডাকবো। আর এই দেখো এখানে ওর সমস্ত টেডিগুলো আমি রাখছি, ওর মাথার সামনে সবাইকে রেখে দেবো সাজিয়ে। তারপর মাম্মামকে রেডি করিয়ে আসবো। মাম্মাম হয়তো আজকে খুব কাঁদবে, কারণ এখন ঘুমের ঘোরে আছে। এখন কতটা ভালোভাবে দেখাতে পারবো জানি না, তোমরা ভিডিওটা দেখতে থাকো, দেখলেই বুঝবে। তা দেখো মাম্মামকে আমি নিয়ে চলে এসেছি, রেডি করে ঘুম থেকে তুলে নিয়ে এসেছি। ওর খুব মুড অফ। আমি একটা অন্য জামা পরেছি, সেই জামাটা কিছুতেই পরলো না। তা এই জামাটা কোনো রকমে পরিয়ে নিয়ে ওকে আমি নিয়ে আসলাম। তা দেখো খুব কাঁদছিল, অন্যদিন এত কাঁদে না জানো তো। কালকেই ওর যত কান্না এসেছিল, কারণ ঘুম থেকে তুলে নিয়ে এসেছি তো। আমি ভালো করে ভিডিওটা করতে পারিনি, ভালো করে কোনো ফটোও তো নিতে পারিনি। তা যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তা আমার মাম্মামের 1 মাসের বার্থডে আজকে। আমার মাম্মামকে সবাই উইশ করো, ও যেন ভালো থাকে। আর এই দেখো আমার মাম্মাম। বার্থডে সবাই উইশ করো, বলো হ্যাপি বার্থডে। মামা থ্যাংক ইউ ম্যাডাম। আজকে মাম্মামের 1 মাসের বার্থডে। আজকের দিনে আমার মাম্মাম হয়েছিল, তাই না? 18 আগস্ট হয়েছিল, আজকে 18 সেপ্টেম্বর। আজকে মাম্মামের 1 মান্থ বার্থডে। মাম্মাম রেডি আছে কিন্তু, এরকম কাঁদছে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে আবার বেরোচ্ছি। তোমরা ভাবছো এটা রোজ রোজ বেরোই না? না, আমরা কিন্তু রোজ রোজ বেরোই না। আজকে যাচ্ছি ছর্দির বাড়ি। দাঁড়াও পরে হলো। তা ছর্দির বাড়ি যাচ্ছি, আজকে বিশ্বকর্মা পুজোর খাওয়া দাওয়া আছে, সেই জন্য। তা আমাদের সবাইকেই যেতে বলেছিল, মাম্মামেরও যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে তোমরা জানো মাম্মাম আজকে পোলিও নিয়েছে। তাই মাম্মামের আজকে আর কোথাও মনে হয় যেতে ইচ্ছা করছে না, ও বাড়িতে আছে মার কাছে। তা আমরা চলে এসেছি চর্দির বাড়ি। আমরা এসেছি পূর্বার সংসারে, এই যে পূর্বার সংসারে। কি অবস্থায় আছি, ভালোই লাগছে। আর এই যে একজন পড়াশোনা করছে, গুড বয়। ও বাড়িতে আজকে অনুষ্ঠান, তাও পড়াশোনা করছে। তোমরা কেউ করতে এরকম? কেন বলো, কেন? কালকে ম্যাথ এক্সাম। কারণ হ্যাঁ হ্যাঁ জীবনে কষ্টের শেষ। কারণ কালকে ম্যাথ এক্সাম। এই যে ম্যাথ করছে এখন, কি বড় বড় ম্যাথ। আমরা এগুলো ক্লাস 10-11-এ করেছি, ও এখন থেকেই করছে। আর এই যে আরেকজন মোবাইল ঘাটছে বসে বসে। তা তোমাদের এখন দেখাবো, তোমাদের একটু কিচেনে নিয়ে যাব, কি রান্না হচ্ছে আজকে তোমাদের দেখাবো। তো চলো
ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তা দেখো যেখানে রান্না হচ্ছে আমরা সেখানে এসেছি, তা তোমাদের সাথে একটু শেয়ার করি। এই দেখো এটা বিরিয়ানির হাঁড়ি দেখতে, আর এখানে ভাত হচ্ছে। আর হাঁড়িটা দেখেছো তো কত বড়, এরকম 3টে হাঁড়ি আছে বিরিয়ানির। তা এখন বিরিয়ানির লেয়ার চলছে। আর এই দেখো এখানে আটা মাখা রয়েছে এতে হাঁড়ির ঢাকনাটা লাগানোর জন্য। আর এই দেখো এখানে চিকেন চাপ রাখার জায়গাটায় এখানে ভালো করে ঘি দিয়ে মাখানো হচ্ছে, এখানে চিকেন চাপ রাখা হবে। আর এই যে চিকেন চাপটা প্রায় রেডি হয়ে এসেছে। আর এই দেখো আরও হাঁড়িগুলো দেখতে থাকো। আমি এই প্রথম বিরিয়ানি বানানো দেখছি কোথাও, খুব ভালো লাগছে জানো তো। আর এই দেখো এখানে পেঁয়াজ বেরেস্তা, এখানে বিরিয়ানির মশলা রয়েছে, আর এখানে ওই গোলাপ জল আতর এইসব মিশ্রণ রয়েছে। তো এই দেখো চিকেন চাপটা নামানো হলো ঘি মাখা পাত্রে। আর এখানে দেখো বিরিয়ানির লেয়ার করা হচ্ছে খোয়া ক্ষীর, তারপর ওর ওপর পেঁয়াজ বেরেস্তা, ভাত, তারপর ওই গোলাপ জল আতর সব কিছুর মিশ্রণ দেওয়া হলো। আর এখানে এই দেখো চিকেন চাপের গ্রেভিটা এখানে দেওয়া হচ্ছে। তাই প্রথমবার বিরিয়ানি বানানো দেখছি, মানে এত বিরিয়ানি কোনোদিন বানাতে দেখিনি এইভাবে। তা দেখো তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো তোমরাও জানাবে। আর এখানে এই যে চিকেন চাপটা রেডি হয়ে গেছে। এখন চিকেন চাপের ওপরে খোয়া ক্ষীর আর ঘি দিয়ে ঘি দিলেই চিকেন চাপটা পুরো রেডি হয়ে যাবে। আর এই দেখো আজকের বিরিয়ানির ফাইনাল লুক। দেখেই খিদে পেয়ে গেছিলো, কখন খাবো তাই ভাবছিলাম। আর এই যে চিকেন চাপ, আর এই যে এটা আমার প্লেট চিকেন বিরিয়ানি, চিকেন চাপ আমার খুব ফেভারিট। মানে চিকেন বিরিয়ানি মানে বেশি ভালো লাগে আমার মাটনের থেকেও। আর এই যে রথিন খাচ্ছে এখানে। তা বাড়ি চলে এসেছি, আর মেয়ে এখনও ঘুমাচ্ছে। এখন 10টার কাছাকাছি বাজে। তা ও একবারও ওঠেনি, মা বললো এখনও ওঠেনি, একবারও খেয়ে তখন ঘুমিয়েছে, তারপর আর ওঠেনি। তা ওকে এখন আমি একবার চেঞ্জ করে নিই আমি, তারপর ওকে একবার খাওয়াবো তুলিয়ে। তারপর যদি ঘুমাবে, আর যদি না ঘুমাবে মনে হয়, দেখা যাক। অনেকক্ষণ তো ঘুমাচ্ছে, এখন ঘুমাবে কিনা ঠিক নেই রাতে। তা ঘুমালেই ভালো, আমার একটু রেস্ট হয়। ঠিক আছে চলো, আজ ভিডিওটা এতটাই। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। বাই, গুড নাইট।